ভিডিওয় যাদের দেখা গেছে তারা কেউ কিন্তু বাঁচবেন না। আইনের হাত অনেক দূর। যদি ভাবেন যে বিজেপির নেতারা আমাদের বাঁচাবে, যে ধারায় যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। এর পরিপ্রেক্ষিতে অগ্নিমিত্রা পাল কি বললো শোনো। এটা কি বাঘ বলছে না বেড়াল বলছে? কি বলবো, ডায়লগ গুলো হিন্দি সিনেমাতে ভালো লাগে। অভিষেক ব্যানার্জির কাছে আমরা এই ডায়লগ অন্তত এখন শুনবো না। 15 বছর শুনেছি, 50 বছর পিছিয়ে গেছি। আর বাংলার মানুষ অভিষেক ব্যানার্জি আপনার আর এই হুমকি আর দাবড়া নিয়ে আমরা আর শুনতে রাজি। ये बड़ी अच्छी बात कही है। চল ঋতু হয়ে যা উচ্চাটা ঋতু চাটব্রত সে নাকি বিকেলে কি মন্তব্য করেছে আমাকে নিয়ে এবং আমার দুই সহকর্মী ভাইকে নিয়ে, যে কুণাল ঘোষের সঙ্গে কে আছে। ঋতুর সঙ্গে তো মানুষ বলে কিছু নাই, ও তো ওর গেঞ্জি আর আন্ডারওয়্যার আছে। ওর আবার বড় বড় কথা কি, সেটা বগলে একটা বালিশ নিয়ে ঘুরে বেড়ায়। কোন মহিলা অন্যদিকে ক্যামেরায় থাকলেও বালিশ থেকে দেয়। তো সুতরাং সেই ঋতুর কাছ থেকে আবার বড় বড় কথা শুনবো। 4 অক্ষরের বোকা, মানে বোকার ছেলে। তো বোকার ছেলে ঋতুকে আমি বলছি, কুণাল ঘোষের সঙ্গে কজন আছে? ঋতব্রত যেদিন যখন বাংলার যে প্রান্তে বলবে, একটা খোলা রাস্তা আমি আর এই চাটন পাশাপাশি হাঁটবো, একসঙ্গে দুজন থাকবো। মানুষের রিয়াকশন দেখে ঠিক হবে কার সঙ্গে কজন আছে। চল ঋতু হয়ে যা। অপরাধ নেবেন না। নিরীহ বউ, ভূত পেতনি আর ভালো তৃণমূল বলে আসলে কিছু হয় না, এগুলো কাল্পনিক। আমাদের কুণাল বাবু অবস্থা খানাটা দেখো। বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী নামটা কেটেছেন ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা, আপনি আমায় প্রত্যেক এই কুণাল বাবু এখানে বসুন। কুণাল বাবু এখানে বসুন। আমি বার করে দিতে বাধ্য হবো আপনাকে। আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। বার করে দিন, বার করে দিন, একদম ইমিডিয়েটলি বার করে দিন। ওকে বার করে দিন। ধন্যবাদ। পিসি আর ককরোচ দেখে নাও। अरे मुन्ने, तू ही तो हमारी आखिरी उम्मीद था, उस पर भी तूने पानी फेर दिया। हराम खोरो, इतना रुपया फूका तुम लोगों पर, फिर भी एक ढंग का एंटी इंडिया नैरेटिव नहीं सेट कर पाए, और पैदा भी किया तो ये साला नालायक कॉकरोच। हम कोशिश कर रहे हैं मलिक। निकल पहली फुर्सत में। সুমন বাবুর এই কথাগুলো কিন্তু একদম সত্যি। দেখুন, আবার বলছি, বিরোধী নেতানেত্রীর গাড়িতে হামলা এ রাজ্যের কুৎসিততম রাজনৈতিক সংস্কৃতির অন্যতম অঙ্গ। শুধু যে প্রধান বিরোধী থাকাকালীন শুভেন্দু অধিকারী 30 বার, দিলীপ ঘোষ 12 বার, সুকান্ত মজুমদার 3 বার এবং শ্রমিক ভট্টাচার্য 2 বার এই গাড়ি হামলার শিকার হয়েছেন তা নয়। যে ভাষায় সেই আক্রমণগুলোকে প্রকাশ্যে সমর্থন করা হতো, কোট আনকোট স্বতঃস্ফূর্ত জনরোষ বলা হতো এবং কার্যত প্রকাশ্যে উৎসাহ যোগানো হতো, তার প্রত্যেকটা উদাহরণ এবিপি আনন্দের আর্কাইভে ধরা আছে। আচ্ছা, রাজ্যের নেতাদের কথা বাদ দিন। যখন 2020 সালের 10ই ডিসেম্বর ডায়মন্ড হারবারে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় হামলা হলো, তখন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কোট আনকোট, সভায় লোক কম হলে নিজেরা সাজিয়ে রাখবে যাতে নটাঙ্কি করে নিউজে দেখায় আমাকে মেরেছে। আহারে, ভাবুন তো, আজ যদি এই একই কথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর হামলা নিয়ে কেউ বলে। আমি বলছি, সেদিন ঠিক যে ভাষায় সমালোচনা করেছিলাম, আজকে ঠিক সেই ভাষায় সমালোচনা করছি আমরা। দেখি সেদিন তৎকালীন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন। চারটা নাট্টা ফাট্টা ভাট্টা গাড্ডা সব চলে আসছে এখানে করে, আর তারা একা প্রোগ্রাম করবে আর কেউ করবে না। আর যেদিন তারা প্রোগ্রাম করবে, লোক যদি না আসে তাহলে নিজে সাজিয়ে রাখবে যাতে নটঙ্কি করে ন্যাশনাল নিউজে ভালো করে দেখায় যে দেখো আমায় মেরেছে। আহারে,
একটা নেতার পেছনে 50টা গাড়ি কেন যাবে? কোথায় তোমার 50টা গাড়ির লেজে কে কাকে ধাক্কা মেরেছে, না কে কাকে থ্রো করেছে, না প্ল্যানিং করে করেছো? ওই একই দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আরেক ধাপ এগিয়ে গেছিলেন, বলেছিলেন কোট আনকোট সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়। আজ হুবহু স্বপনদাদের দলের কেউ কেউ সেগুলোও দেখাবো যা বলছেন এইসব একেবারে এক কথা, এবং তার এত সমালোচনা আজ করছি। দেখুন সেদিন অভিষেক কি বলেছিলেন। জেপি নাড্ডা এসে ডায়মন্ড হারবারে গিয়ে গাড্ডায় পড়েছে, তা আমি কি করতে পারি? সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়। জেপি নাড্ডা এসে ডায়মন্ড হারবারে গিয়ে গাড্ডায় পড়েছে, তা আমি কি করতে পারি? সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়। ট্র্যাজেডিটা কি জানেন? শাসকের সিংহাসনে বসলে কারো রাজধর্ম মনে পড়ে না, বিরোধী চেহারে বসলেই রাজধর্ম, গণতন্ত্র, আইনের শাসন, সংবিধান সব মনে পড়ে যায়। সেই পুরনো কথা অনির্বাণ, আপনি আচরি ধর্ম পরের শিখাও। बात तो सही है। বিজেপির কয়েকজন যারা রাজনীতির র জানে না, সংস্কৃতির স জানে না, তারা আজ দেশনায়ক। বিজেপি রাজনীতির র জানে না, আর আমাদের পিসিমণি দুর্নীতির দ জানে না, চুরির চ জানে না। না মানে তৃণমূলের অদিতি মুন্সির সম্পত্তি 1300 কোটি টাকার সম্পত্তি, আবার পিসিমণির ভাইপোর সম্পত্তি। মাটি বিক্রি করে 300 কোটির দুর্নীতি অভিষেকের, বেআইনিভাবে জোকা মেট্রোর পাশে জমি বিক্রি অভিষেক এবং চালাদের। 163 বিঘা জমি মাটি চুরি করেছে ভাইপো এবং তার সাগরেদরা, অভিযোগ উঠে আসছে। এই বিগ ব্রেকিং নিউজ গতকাল কিশোর অগ্নিবাণে প্রথম যিনি অভিযোগ করেন অভিজিৎ বাবু, অভিজিৎ দাস, তিনি করেন এবং তারপর আজকে সেটি কমপ্লেন রূপে ফাইল করা হয়েছে। আর এখন টুলু মণ্ডলের কয়েকশো কোটির সম্পত্তি। টুলু মণ্ডলের সম্পত্তিতে এবার কোটির ডাবল সেঞ্চুরি, টাকা ও সোনা মিলিয়ে এখনো পর্যন্ত 220 কোটির। বিজেপির কয়েকজন যারা রাজনীতির র জানে না, সংস্কৃতির স জানে না। হ্যাঁ পিসি, তুমি সব জানো, তুমি তো ডাক্তার, উকিল, শিল্পী, আবার সব দেশের ভাষাও জানো। আমি ভিয়েতনামি ভাষা জানি, ইয়েস। সব জেলে বাংলাটাকে একটা কারাগারে পরিণত করে দিয়েছে। কোথায় গেল আমার সোনার বাংলা? কোথায় আমার মামাটি মানুষের বাংলা? ওইসব টুলু মণ্ডল নিয়ে চলে গেছে পিসি। না মানে ওনার মেয়ের বিয়েতে 100 কোটি টাকা খরচা হয়েছে। মেয়ের বিয়েতে 100 কোটি টাকারও বেশি খরচ করে চমকে দিয়েছিলেন টুলু মণ্ডল। বাংলাটাকে একটা কারাগারে পরিণত করে দিয়েছে। কোথায় গেল আমার সোনার বাংলা? কোথায় আমার মামাটি মানুষের বাংলা? সোনার বাংলা ওটা তো টুলু মণ্ডলের বাড়িতে গিয়ে বসে আছে, তাই টুলু মণ্ডল রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। অথচ এই টুলু মণ্ডল সে একজন সাধারণ পাথর ব্যবসায়ী ছিলেন। রাতারাতি কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যায় এই টুলু মণ্ডল। কোথায় গেল আমার সোনার বাংলা? কোথায় আমার মামাটি মানুষের বাংলা? মামাটি মানুষ, মাঝখানে মাটিটা তো টুলু মণ্ডল দখল করে বসে আছে পিসি। জাস্ট 400 বিঘে সম্পত্তি, টাকা ও সোনা মিলিয়ে এখনো পর্যন্ত 220 কোটির হদিশ। টুলু মণ্ডল ও তার পরিবারের নামে 400 বিঘারও বেশি জমি। কোথায় গেল আমার সোনার বাংলা? কোথায় আমার মামাটি মানুষের বাংলা? এখানে একটু মিস হয়ে গেছে পিসি। কোথায় গেল অভিষেকের বাংলা, মমতা ব্যানার্জির বাংলা? কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা? কোথায় নজরুলের বাংলা? কোথায় বিদ্যাসাগরের বাংলা? কোথায় রাজা রামমোহন রায়ের বাংলা? কোথায় নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা? কোথায় সম্প্রীতির বাংলা? কোথায় সংস্কৃতির বাংলা? আমাদের পিসিমণি এমন ভাবে বলছে যেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এরা সব তৃণমূল করত। অপেক্ষা করুন, ভবিষ্যৎ দেখাবে। এটাই ভবিতব্য। আর আমায় আপনারা যত আটকাবার চেষ্টা করবেন, আমি আরো দ্বিগুণ ভাবে ঘুরে দাঁড়াবো। কারণ আমি ছাত্র রাজনীতি করে এসেছি, যুব রাজনীতি করে এসেছি। আজও ছাত্র যুবর হয়ে লড়াই করার মানসিকতা এবং অধিকার আমার আছে। মানুষ বিপদে পড়লে তাদের পাশে থাকা আমার অধিকার এবং কর্তব্য। মমতা ব্যানার্জির দুর্নীতিগুলো ফাঁস হলো, আর যদি এগুলো প্রমাণ হয়ে যায়, মমতা ব্যানার্জিকে জেলে নিয়ে যেতে কেউ আটকাতে পারবে না। ক্যাগ রিপোর্টে তৃণমূল আমলের বড় দুর্নীতি প্রমাণ হলে জেল হতে পারে মমতার। প্রাতিষ্ঠানিক দুর্নীতি মমতার আমলে, ক্যাগ রিপোর্টে দুর্নীতি প্রমাণে ফাঁসতে পারেন মমতা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। এবার কিন্তু সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ফেঁসে যেতে পারেন। কিছুতে দুর্নীতিতে তারা বাদ দেয়নি, যা পেরেছে সেখান থেকে টাকা লুটে খেয়েছে, যেখান থেকে পেরেছে সেখানে চুরি বলা খুব ভুল, চুরিটাকে অপমান করা হয়, এটাকে বলা হয় ডাকাতি।
আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে, কিন্তু সেই রয়্যালটিটাও এবছর আমি পাইনি। নিশ্চয়ই বিজেপির ভয়ে তারা মুখ বন্ধ করে বসে আছে। মানুষ বই কিনেছে বই মেলায়, সে টাকা আমাদের লোকেরাও জাগো বাংলা স্টল থেকে পিসির বই, তার আবার রয়্যালটি। অপেক্ষা করুন, ভবিষ্যৎ দেখাবে, এটাই ভবিতব্য। আর আমায় আপনারা যত আটকাবার চেষ্টা করবেন, আমি আরো দ্বিগুণ ভাবে ঘুরে দাঁড়াবো। কারণ আমি ছাত্র রাজনীতি করে এসেছি, যুব রাজনীতি করে এসেছি। আজও ছাত্র যুবর হয়ে লড়াই করার মানসিকতা এবং অধিকার আমার আছে। মানুষ বিপদে পড়লে তাদের পাশে থাকা আমার অধিকার এবং কর্তব্য। বলছি পিসি, তোমার বয়স হয়েছে, এবারে এইসব ছেড়ে একটু গয়া, কাশী, বৃন্দাবন ঘুরে এসো, ভগবানের নাম গান করো, দেখবে তোমার মন আর শরীর দুটোই ভালো থাকবে। আমি চেয়ারকে কেয়ার করি না, আমি মানুষকে কেয়ার করি, এটা মাথায় রাখবেন ভালো করে। হ্যাঁ পিসি, এটা আমরা জানি, তুমি মানুষকে কত কেয়ার করো নাকি চেয়ারকে কত কেয়ার করো সেটা আমরা বুঝি। ওই জন্য তো তুমি চেয়ার ছাড়তে চাওনি। বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।